কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আগামী 17 থেকে 19 জানুয়ারির মধ্যে সম্ভাব্য বৃষ্টিপাত শুরু হওয়ার আগে একটা কড়া ঠান্ডার স্পেল কিন্তু দেখছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, তার সাথে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা। এই ঠান্ডার স্পেল আর কতদিন চলবে, তাপমাত্রার পতন আর কোথায় কতটা লক্ষ্য করা যাবে, নাকি তাপমাত্রা বাড়বে, সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিভিন্ন রকম তথ্য জানাচ্ছি। আর তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন বড়সড় পরিবর্তন ধরা পড়বে, বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি কোথায় কেমন থাকতে চলেছে, সর্বশেষ পরিস্থিতিতে কী অনুমান রয়েছে, সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য, আর আপনারা দেখছেন ওয়েদার আপডেট। আজ হলো জানুয়ারি 13 তারিখ, শনিবার, সাল 2024। এই মুহূর্তে সকালে একটু আজকের সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানের দিকে নজর রাখছি, তার কারণ উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু হয়ে পড়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ পশ্চিম বর্ধমানে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান সদর শহরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কোচবিহারে আজ শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.1 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে রেকর্ড করা হয়েছে 6.6 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, দীঘাতে রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 9.5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 9.5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আজ 13 জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমে শীতলতম। কলকাতার দমদম এয়ারপোর্টে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদ শহরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে পুরুলিয়াতে দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.1 ডিগ্রি সেলসিয়াস এখানকার তাপমাত্রা ছিল। বীরভূমের বোলপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের শ্রীনিকেতনে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, সুন্দরবনে রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল 14 জানুয়ারি রবিবারেও কিন্তু এই উত্তরে হাওয়ার দাপট বজায় থাকবে এবং উত্তরে হাওয়া ঢোকার পথে কোনো রকম বাধা বিপত্তি থাকবে না, ফলে আজকের মতো ঠান্ডা কিন্তু আগামীকালও অব্যাহত থাকবে বিভিন্ন এলাকাতে। অর্থাৎ আজ যেখানে যেরকম তাপমাত্রা ছিল আগামীকালও প্রায় একই তাপমাত্রা থাকতে পারে, কোথাও কোথাও সামান্য উত্থান পতন লক্ষ্য করা যেতে পারে, তবে কড়া ঠান্ডার ইনিংস আগামীকালও অব্যাহত থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। বীরভূম এবং লাগোয়া মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও আগামীকাল 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। সেই সাথে আগামীকাল বাঁকুড়া এবং হুগলি জেলার বিভিন্ন এলাকাতে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতেও আগামীকাল 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। পশ্চিম মেদিনীপুর, সেই সাথে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতেও আগামীকাল 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। শহর কলকাতা, হাওড়া এবং লাগোয়া আশেপাশের বেশ কিছু এলাকাতে আগামীকাল 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানেও কিন্তু জাঁকিয়ে শীত আগামীকালও অব্যাহত থাকবে। 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে এই জেলাগুলোর ক্ষেত্রে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও মোটামুটি 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আগামীকাল। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামীকাল 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের দিকটাতে কিন্তু আগামীকাল কড়া ঠান্ডা অব্যাহত থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের সবকটি জেলা, রাজশাহী বিভাগের সবকটি জেলা, খুলনা বিভাগের সবকটি জেলাতেই আগামীকাল কড়া ঠান্ডার স্পেল অব্যাহত থাকবে এবং এখানে তাপমাত্রা মোটামুটি 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন এলাকাতে। রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, সেই সাথে বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকাতে আগামীকাল 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। ভারতের ত্রিপুরা এবং সংলগ্ন আসামের শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ, এই এলাকাগুলোর দিকে আগামীকাল মোটামুটি 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বিভিন্ন এলাকাতে।
আসামের উত্তরাঞ্চলের দিকে গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর, জোরহাট, হাফলং এই এলাকাগুলোর দিকে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বিভিন্ন এলাকাতে। আগামী 15 এবং 16 জানুয়ারি নাগাদ যথাক্রমে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তবে শীতের এই ইনিংস কিন্তু 16 জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ করবে এবং এর পরবর্তীতে 17 জানুয়ারি থেকে আকাশে মেঘ ঢুকতে শুরু করবে, বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হয়ে যাবে, যে কারণে তাপমাত্রা বাড়বে। ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে প্রায় 10টা 5 বাজে। তো সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে ওড়িশা, ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই এলাকাগুলোতে কিন্তু রোদের দেখা মিলছে এবং অন্যদিকে বাকি এলাকাগুলোতে কিন্তু কুয়াশার একটা আস্তরণ এই মুহূর্তে রয়ে গেছে। দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, মূলত নদিয়া, মুর্শিদাবাদ এবং এর আশেপাশের যে এলাকাগুলো, পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকা, বীরভূমের কিছু কিছু এলাকা, এখানে এখনও পর্যন্ত বেশ খানিকটা কুয়াশার আস্তরণ রয়ে গেছে। হুগলি জেলার কিছু কিছু এলাকাতেও কিন্তু বেশ খানিকটা কুয়াশার আস্তরণ রয়ে গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে মালদা এবং তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্রই কিন্তু ঘন কুয়াশা রয়েছে। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এখানেও কিন্তু ঘন কুয়াশার দাপট রয়েছে। বিহারের সর্বত্রই কিন্তু ঘন কুয়াশার দাপট রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে এই মুহূর্তে কুয়াশার দাপট রয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে রোদের দেখা মিলেছে, তবে বাংলাদেশের বাকি সর্বত্রই কিন্তু কুয়াশার দাপট এই মুহূর্তে রয়েছে। ত্রিপুরা, আসামের শিলচরের কাছাকাছি এলাকাগুলোতেও বেশ খানিকটা কুয়াশার দাপট এখনও পর্যন্ত রয়ে গেছে। এই এলাকাগুলোতে রোদের দেখা মিলতে কিন্তু আরও বেশ খানিকটা দেরি হওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও কিন্তু আজ রোদের দেখা নাও মিলতে পারে, অর্থাৎ কোল্ড ডে সিচুয়েশনের মতো আপৎকালীন পরিস্থিতি কিন্তু বিভিন্ন এলাকাতে জারি থাকতে পারে। এই কড়া ঠান্ডার সাথে আগামীকাল কিন্তু কুয়াশার দাপটও অব্যাহত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, মূলত মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমের কিছু কিছু এলাকা, নদিয়া জেলার প্রায় সর্বত্রই, নদিয়া জেলা লাগোয়া পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু এলাকা, উত্তর 24 পরগনা জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এবং লাগোয়া শহর কলকাতার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে আগামীকাল ভোরে বা সকালের দিকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই জেলাগুলো লাগোয়া আশেপাশের কিছু এলাকাতে কিছুটা কুয়াশার দাপট আগামীকাল সকালের দিকে লক্ষ্য করা যেতে পারে। ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। আর অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে কিন্তু আগামীকাল অতি প্রবল কুয়াশার দাপট চলার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আগামীকাল ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু আগামীকাল প্রবল কুয়াশার দাপট জনমানুষের প্রভাব ফেলতে পারে। এরই সাথে বরিশাল এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। বিভিন্ন নামজাদা গ্লোবাল ওয়েদার মডেল কিন্তু ইন্ডিকেট করছে যে বৃষ্টি কিন্তু হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15 থেকে 16 জানুয়ারির মধ্যেই ওড়িশার উপকূলবর্তী বিভিন্ন জেলাতে হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তার কারণ অ্যান্টিসাইক্লোনটি এই সময় প্রভাব দেখাতে শুরু করবে, বঙ্গোপসাগরের দিক থেকে দক্ষিণ পূবালি হাওয়া ঢুকতে শুরু করবে, অর্থাৎ আর্দ্রতাপূর্ণ হাওয়া। আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পাহাড়ের দিকে থাকবে, তার সাথে উত্তরের যে শুকনো ঠান্ডা হাওয়া তার মুখোমুখি সংঘাত, উত্তরে হাওয়া অন্যদিকে দক্ষিণে হাওয়া, এই দুই হাওয়ার মুখোমুখি সংঘাতে কিন্তু ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে 15 এবং 16 জানুয়ারি হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাতে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 17 জানুয়ারি থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে এই একই ওয়েদার সিস্টেমের কারণে। সেই সময় ঝাড়খণ্ডের উপরে ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি দানা বাঁধতে থাকবে এবং 18 জানুয়ারি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 17 থেকে 19 জানুয়ারি এই সময়টার মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যার মধ্যে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বেশি থাকতে পারে। আর সমুদ্র তীরবর্তী জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বেশি থাকতে পারে। শহর কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কিছু কিছু এলাকা এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হুগলি, নদিয়া জেলার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, সেই সাথে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিন্তু প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, তবে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। আপনাদের অবগতির জন্য জানাতে চাইব, এই পর্বের বৃষ্টিতে 18 জানুয়ারি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশি থাকতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি রয়েছে। ধানবাদ, দেওঘর, রাঁচি, জামশেদপুর, চাকুলিয়া এই এলাকাগুলোতে প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, তবে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে 17 থেকে 19 জানুয়ারির মধ্যে।
উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে 16 জানুয়ারি থেকেই হালকা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি, আবার কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু প্রধানত ছিটেফোঁটা বা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে মানিকগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, এই এলাকাগুলো থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের সেনবাগ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, অন্যদিকে চট্টগ্রাম বন্দর, রাঙামাটি এবং সংলগ্ন যে আশেপাশে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দক্ষিণ ভাগের এলাকাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরার উত্তর দিকের বিভিন্ন এলাকাতে প্রধানত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাই বেশি। আসামের শিলচর, নিলামবাজার এবং তার আশেপাশে এলাকাগুলোতেও প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। আসামের উত্তরাঞ্চল এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট ভালো থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজধানী গুয়াহাটি সহ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, তেজপুর, জোরহাট, হাফলং, এই এলাকাগুলো থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই একই সময়ে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু এই অসময়ে বৃষ্টি বজ্রগর্ভ মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ থেকে হতে চলেছে, যে মেঘপুঞ্জ উচ্চতাতে অনেক বেশি হয়ে থাকে, 5 থেকে 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হয়ে থাকে সাধারণত। সেক্ষেত্রে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু যে ফ্রিজিং অল্টিটিউড, অর্থাৎ যেখানে জল জমে বরফে পরিণত হয়ে যাওয়ার মতো তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রায় কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখানে বৃষ্টির যে কণা সেগুলো কিন্তু জমে শিলায় পরিণত হতে পারে। তাই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু এই অসময়ে শিলাবৃষ্টির আশঙ্কা কিন্তু যথেষ্ট জোরালো রয়েছে। কোথাও কোথাও এই শিলাবৃষ্টি কিন্তু হতেই পারে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির তো সম্ভাবনা কথা অবশ্যই জানালাম। তাই চাষি ভাইদের কিন্তু এখন থেকেই সাবধান করে দিচ্ছি এবং সঠিক পদক্ষেপগুলি নিয়ে রাখতে পরামর্শ দিচ্ছি। প্রিয় দর্শক, আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে? কুয়াশা কাটিয়ে রোদের দেখা মিলেছে কিনা? শীত কেমন উপভোগ করছেন সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি। ধন্যবাদ।